হ্যালো বন্ধুরা, কলকাতার বুকেতে এমন আজকাল অনেক সুন্দর সুন্দর মন্দিরের দেখা অবশ্যই আমাদের মেলে। তাই আমিও চলে এসেছি আরও একটা মন্দিরের সন্ধান নিয়ে আপনাদের কাছে প্রস্তুত করার জন্য। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আলমবাজারে শিখ শ্যাম মন্দিরেতে। এই আলমবাজারে আপনারা কিভাবে আসবেন চলুন একটিবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই হলো আলমবাজার স্টপেজ। আপনারা ডানলপ বা দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে এসে আপনারা এই আলমবাজারে নেমে পড়বেন। এখান থেকে সোজা এই বাঁ দিকের রাস্তাটা ধরে নিলে পরে মাত্র 5 মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই মন্দির। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি শ্যাম মন্দিরের সামনেতে। বন্ধুরা, আমি এখন আছি ঠিক মন্দিরের সামনেতেই। এই হলো সেই রাস্তা যেটা দিয়ে আপনাদেরকে হেঁটে আসতে হবে, আর এই হলো সেই মন্দির। আসুন এবারে ভেতরটা আপনাদেরকে দর্শন করে দেখাই। কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। তবে যদি খুব ভালো একটা সুন্দর মনোরম পরিবেশ দেখতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনারা সন্ধেবেলার দিকে আসার, কারণ সন্ধেবেলা আলোকসজ্জায় মন্দিরটি অপূর্ব সাজে সজ্জিত হয়ে থাকে। বন্ধুরা, মন্দিরে ঢোকা মাত্রই আপনারা দেখতে পেয়ে যাবেন সামনে বড় বড় করে লেখা আছে মন্দিরের ভেতর কোনো প্রকার ভিডিও করা নিষেধ। কিন্তু আমার আজকের এই ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন, আমি শুধুমাত্র তাদের কথা মাথায় রেখেই খুব লুকিয়ে ছুরিয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। জানি আমি অন্যায় করেছি, কিন্তু কি করব বলুন। এত সুন্দর একটি মন্দিরের দৃশ্য আপনাদেরকে না দেখে কি করে থাকতে পারি বলুন তো। বন্ধুরা, এটি হলো মন্দিরের মূল গেট, এবং এই গেট দিয়ে ঢোকার মুখে আপনি বাঁ হাতে পেয়ে যাবেন আপনি ডালার দোকান ও জুতো রাখার জায়গা, আর ডান দিকে দেখতে পেয়ে যাবেন আপনারা এরকম সারিবদ্ধভাবে গাড়ি রাখবার জায়গা রয়েছে। আসুন বন্ধুরা, এবারে ভেতর দিকে ঢোকা যাক। ভেতরে আপনারা দেখতে পেয়ে যাবেন এমন সুন্দর পাথরের নিখুঁত সম্পূর্ণ খোদাই করা কাজ ও কাঁচের খুব নিখুঁত কাজ আপনারা লক্ষ্য করতে পারবেন, যা এই মন্দিরের মূল আকর্ষণ। বন্ধুরা, এই মন্দির প্রাঙ্গণ খোলা হয়ে থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি ও বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। বন্ধুরা, আমার এই মন্দিরে আসতে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমি যখন এসে পৌঁছাই তখন এখানে অলরেডি আরতি শুরু হয়ে যায়। বন্ধুরা, মন্দিরের বাইরেটাও ঠিক যতটাই সুন্দর, মন্দিরের ভেতরটাও ঠিক ততটাই সুন্দর। এই মন্দিরের মূল দেবতা হলেন শ্রী খাটু শ্যাম বাবা। এছাড়াও আপনারা রাধাকৃষ্ণ মূর্তি ও অন্যদিকে একটি হনুমানজির মূর্তি আপনারা দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, আসুন এবারে আমিও যেমন একটু ভজন শুনে নিচ্ছি, আপনারাও একটুখানি শুনে নিন। বন্ধুরা, আরতি এখন শেষ হয়ে গেছে, তাই একটুখানি খুব কাছ থেকে আপনাদেরকে মূর্তিগুলি দর্শন করিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের মতন মন্দির দর্শন করা সম্পূর্ণ তো হলো। জানি না ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে। যদি এতটুকুনির জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই কিন্তু ভুলবেন না। আজ তবে আমি এই অবধিই রাখলাম। দেখা হবে আবার একটা অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।